হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা ফুড এসআইয়ের জন্য স্পেসিফিক্যালি কিছু অঙ্ক করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এবং এগুলো হচ্ছে মোস্ট এক্সপেক্টেড অঙ্ক যেগুলো তোমাদের ফুড এসআইয়ে তোমাদের আসবে, বা এই টাইপের অঙ্ক বা এই প্যাটার্নের অঙ্কগুলো তোমাদের আসতে পারে ফুড এসআইয়ে। দেখো, ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার পেপার দেখে তোমরা বুঝতেই পারছো যে অঙ্কের লেভেল কতটা হবে। তো লেভেল হচ্ছে খুব একটা বেশি হবে না, মোটামুটি সহজ অঙ্কও থাকবে, কিছু ক্যালকুলেটিভ অঙ্কও থাকবে, আর কিছু মিডিয়াম অঙ্কও থাকবে। তো ক্যালকুলেটিভ অঙ্কগুলো তোমরা আস্তে সুস্তে করবে, কারণ ফুড এসআইয়ে অঙ্কেতে 1 নম্বর চলে যাওয়া হচ্ছে খুব ডিফিকাল্ট ব্যাপার। তো তোমরা চেষ্টা করবে যে ক্যালকুলেটিভ অঙ্কগুলো যতটা সম্ভব আস্তে সুস্তে করার, এবং প্রপারলি তোমরা যাতে প্রত্যেকটা অঙ্ক ঠিক করতে পারো। তো সেই কারণে যদি মনে হয় যে এই অঙ্কটা করতে একটু টাইম বেশি লাগবে, সেগুলো নেক্সট অ্যাটেম্পটে বা সেকেন্ড অ্যাটেম্পটে করতে পারো। তো সেইভাবে প্রিপারেশানটা তোমরা নাও, বা সেইভাবে তোমরা মক টেস্ট দাও। আজ কালকে বা পরশু দিন তোমাদের হয়তো পরীক্ষা রয়েছে, তো আজকের দিনটা 2-1টা মক টেস্ট তোমরা দিতে পারো। তো টেক্সটবুক অ্যাপ আমি অলওয়েজ প্রেফার করি, তো টেক্সটবুক অ্যাপ থেকে তোমরা মক টেস্ট ফুড এসআইয়ের জন্য দিতে পারো। ফুড এসআই মক টেস্টে প্রচুর পরিমাণে মক টেস্ট রয়েছে, তো যে কোনো মক টেস্টগুলো যদি দাও তাহলে দেখবে যে কীভাবে, তাহলে তোমরা নিজের প্রিপারেশনটাও বুঝতে পারবে, বা কতটা কি সময় লাগছে তো সেটাও বুঝতে পারবে। সেই হিসেবে তোমরা পরীক্ষাতে অ্যাটেম্প্ট করতে পারবে। যদিও সময় কম, কিন্তু তবুও যতটা সম্ভব আজকের দিনটা পড়াশোনা করো। আর আজকে এই যে অঙ্কগুলো করাচ্ছি, এই টাইপের অঙ্ক তোমাদের ফুড এসআইয়ে পড়তে পারে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে ফুড এসআই বলছি মানে যে ডব্লিউবিপি বা কেপির জন্য ভ্যালিড হবে না। আমি এর আগের দিনও বলেছিলাম যে ফুড এসআই মানে যে ডব্লিউবিপি, কেপি বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য ভ্যালিড হবে না, তা নয়। এটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই টাইপের অঙ্কই পড়ে। তো স্পেসিফিক্যালি আমি যেহেতু কালকে ফুড এসআই রয়েছে কাল এবং পরশু, তাই ফুড এসআইয়ের নামটা আর কি উল্লেখ করলাম। তো চলো শুরু করা যাক। এখানে বলেছে দেখো, এক্সের জন্য সমাধান করো, মানে এক্সের ভ্যালু তোমাকে জানতে চেয়েছে। কি বলেছে? 2x+1 = 8 2x+3। তোমাদেরকে এই টাইপের অঙ্ক আমি সূচকের পুরো একদম কনসেপ্ট সিরিজে বুঝিয়ে করে দিয়েছি সূচকের অঙ্ক কিভাবে করতে হয়। যারা সূচকের অঙ্ক জানো না বা সূচকের অঙ্ক করতে অসুবিধা হয়, তারা ম্যাথমেটিক্স কনসেপ্ট সিরিজে গিয়ে সূচকের পুরো ভিডিওটা দেখে নাও। দেখো, এখানে 2 রয়েছে, এখানে 8 রয়েছে। আমরা 8কে লিখতে পারি 2 কিউব। কিউব মানে কি? কিউব মানে 3 বার গুণ, মানে 2 × 2 × 2। 2 এর মাথায় 3, মানে 3 বার 2 এর গুণ। দেখো, 3 বার 2 গুণ করলে 8ই আসে, তার মানে 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব। ঠিক আছে, তার মানে এখানে 2x+1 থাকলো, 8কে আমি কি লিখলাম? 2 এর কিউব। দেখো, এই অঙ্কটা আমি যদি পরীক্ষার হলে করতাম, জাস্ট আমি লিখতাম x+1 = 3 × 2 = 6x - 3 × 3 = 9 দিয়ে এক্সের ভ্যালু বের করতাম। কিন্তু যেহেতু তোমাদের বোঝাচ্ছি, তাই আমাকে এক্সট্রা অনেক লাইন তোমাদের করতে হচ্ছে। তো দেখো, 8কে লিখলাম 2 এর কিউব, আর এটা হলো 2x+3 যেটা আছে। এবার তোমাদেরকে আমি শিখিয়েছিলাম x⁴a, তার পাওয়ারে যদি b থাকে তাহলে x⁴a × b, মানে পাওয়ার গুণ হয়ে যায়। এদিকে দেখো, 2x+1 = 2, তাহলে 3 দিয়ে পুরোটাকে গুণ হয়ে যাবে। পুরোটাকে গুণ করলে আমি একেবারে করে দিচ্ছি, 3 × 2 = 6x। সরি, এখানে -3 ছিল, আমি প্লাস লিখেছি, -3 হবে। মাইনাস করে দিই এটাকে, তো এখানে মাইনাস করে দিলাম। তো 3 × 2 = 6x এবং 3 × 3 = 9, মাইনাস হচ্ছে -9। এবার দেখো, তোমাদেরকে বলেছিলাম যে যখন বেস মানে কি, এই নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে বেসটা যখন সমান থাকবে, পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। বা তুমি এটা দিয়ে উভয় দিক তুলনা করে দেখতে পাচ্ছ, 2 এর মাথায় এইটা রয়েছে, এখানেও 2 এর মাথায় এইটা রয়েছে, তার মানে এই পাওয়ারগুলো সমান না হলে এটা ইকুয়াল পসিবল নয়। অতএব x+1 = 6x - 9। তাহলে দেখো, যে কোনো একদিকে নিয়ে যাও, আমি এক্সটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 5x বিয়োগ করলে 6x থেকে x বাদ দিলে 5x, আর 9টা যদি এদিকে চলে আসে +9, তাহলে হয়ে গেল 10। তাহলে 5x = 10 বা x = 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমি 2, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 2। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 60 এর 60% প্লাস 50 এর 50% ইকুয়ালস টু কত? তাহলে 60 এর 60% মানে হচ্ছে 60/100, প্লাস 50 এর 50% মানে 50/100। জাস্ট 0 0গুলো কেটে দাও, এখানেও 0 0 আমি কেটে দিলাম। তাহলে এখানে হয়ে গেল 6 6 36, 5 5 25, তাহলে 36 25 যোগ করলে কত? দেখতেই পাচ্ছ 61 একটাই অপশান পসিবল, কারণ 6 আর 5 11-এর 1, আর লাস্ট মানে এককের অঙ্ক 1 হবে। তো 11 তো পসিবল না, কারণ এখানে যোগ রয়েছে তাই।
তো এখানে একটাই পসিবল, সেটা হচ্ছে 61। তাও যোগ করে দেখে নাও, 6 আর 5 11, 1 হাতে 1, 3 আর 2 5 আর 1 6। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে যদি 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার -3 হয়, তাহলে -3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5x - 3 হয়, তাহলে x এর মান কত? এক্সাম হলে করলে কি করতাম, দেখো এখানেও 3 আছে, জাস্ট কিছু না, জাস্ট আমি লিখতাম এই লাইনটা লিখতাম 5x - 3 ইকুয়ালস টু 2, তাহলে x এর ভ্যালু আমি পেয়ে যেতাম এখান থেকে 1, জাস্ট এইটুকু করতাম, আমার অঙ্ক হয়ে যেত। কিন্তু দেখো তোমরাও এই পর্যায়ে পৌঁছতে পারো যে এইভাবে তার স্পিডে অঙ্ক করতে পারবে, যদি তোমরা এই সূচকের অঙ্কগুলো ভালো করে শিখে যাও তাহলে। এবার দেখো আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5x - 3। ওকে, এবার দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তার মানে সব জায়গাতে কি রয়েছে, আমার সব জায়গাতে রয়েছে 3 তো যখন এক্স টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার b থাকবে, তাহলে সেক্ষেত্রে আমি এক্স টু দি পাওয়ার a প্লাস b করতে পারি, মানে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তার মানে আমি এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 5 প্লাস অফ -3 মানে -3, মানে যোগ দিয়ে, যদি যোগ দিয়ে আমি -3 লিখি তাহলে সেটা ঘুরিয়ে আবার -3ই হয়ে যাবে, সেই কারণে আমি -3 লিখলাম। এবার দেখো নেক্সট হচ্ছে এখানে, তার মানে এই সাইডটা আমি লিখে ফেলেছি, আর এই সাইডটা হচ্ছে 3 টু দি পাওয়ার 5x - 3। তাহলে আলটিমেটলি এখানে কি বেরোলো, 3 টু দি পাওয়ার 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখানে 3 টু দি পাওয়ার হলো 5x - 3। এখানেও দেখো 3 বেসটা সমান, তার মানে পাওয়ারগুলো ইকুয়াল হবে, আদারওয়াইজ পসিবল নয়। তো পাওয়ার যদি ইকুয়াল হয় তার মানে আমি লিখতে পারি 2 ইকুয়ালস টু 5x - 3, বা 5x ইকুয়ালস টু লিখতে পারি, 3টা এদিকে চলে আসলে 3 আর 2 5 হয়ে যাবে, বা এখান থেকে আমি পেয়ে গেলাম x এর ভ্যালু 1। 5x এর ভ্যালু 5 হলে 5 দিয়ে ভাগ করলে x এর ভ্যালু 1, তাহলে সঠিক উত্তর হয়ে গেল এখানে অপশন 1। এই টাইপের সূচকের অঙ্কগুলো তোমরা এক্সপেক্ট করতে পারো, যে তোমাদের যেহেতু 6টা শিফটে পরীক্ষা হচ্ছে, তো যে কোনো শিফটে তোমাদের সূচকের অঙ্ক 2-1টা বেশি থাকবেই। তো তোমরা যতটা সম্ভব পারো এই টাইপের অঙ্কগুলো করে যাও। এখানে দেখো একটা অনুপাতের অঙ্ক দিয়েছে, কি বলেছে, a is to b equals to 4:3, b is to c equals to 2:7, c is to d equals to 3:4। তার মানে এখানে দেখো 4টে তোমাকে বলে দিয়েছে, দিয়ে আলটিমেট কি বের করতে বলেছে, a is to b is to c is to d। তাহলে অলওয়েজ এই টাইপের অঙ্কগুলোকে নিচ থেকে ইকুয়েট করা শুরু করবে। এখানে c আর d রয়েছে, তো c আর d, আর এখানে দেখো c, তার মানে cটা কমন কোথায় রয়েছে, এখানে ফার্স্টে 3, c এর ভ্যালু এখানে 3, এখানে c এর ভ্যালু 7, তার মানে আমি এই পুরো অনুপাতটাকে 3 দিয়ে গুণ করছি, এই পুরো অনুপাতটাকে 7 দিয়ে গুণ করছি, কত পাবো, 3 7 21 ইস্টু 4 7 28, আর এখানে পাবো আমি 3 2 6 ইস্টু 3 7 21। তবে দেখো এখানে সি আর সি এর ভ্যালু আমার ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এখানে বি আর বি ম্যাচ করে গেছে, মানে বি এর ভ্যালু এখানে রয়েছে 6 আর এখানে রয়েছে বি এর ভ্যালু 3, তার মানে আমি জাস্ট এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার ইকুয়েট হয়ে যাবে, তাহলে 8 ইস্টু 4 2 8 ইস্টু 3 2 6। এবার দেখো বি ইকুয়াল হয়ে গেছে, সি ইকুয়াল হয়ে গেছে, তার মানে আলটিমেটলি এর ভ্যালু কত, এর ভ্যালু দেখতে পাচ্ছি, দেখো এ প্রথমে বি পরে, তাহলে এর ভ্যালু 8, বি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, বি এর ভ্যালু দেখতে পাচ্ছি 6, সি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, এখানেও 21 এখানেও 21, তো 21, আর ডি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, এখানে 28, তার মানে 8 ইস্টু 6 ইস্টু 21 ইস্টু 28, তার মানে 8 6 21 28, অপশান 1 হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখো বলেছে একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যে 10% ছাড়ের অনুমতি দেয়। চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, বা যেটাকে আমরা ধার্য মূল্য বলি। এবার বলেছে 17% লাভ করার জন্য তার পণ্যের মূল্য কত শতাংশ ওপরে তাকে চিহ্নিত করতে হবে, মানে কত শতাংশ ওপরে চিহ্নিত করতে হবে, মানে মার্ক প্রাইস যেটা সেটা হচ্ছে, বা ধার্য মূল্যকে ক্রয় মূল্যের থেকে কতটা বেশি ওপরে রাখতে হবে। তা আমি এখানে অলওয়েজ লিখবো কি, সিপি কস্ট প্রাইস, তারপর এসপি সেলিং প্রাইস, আর ধার্য মূল্য এমপি হচ্ছে মার্ক প্রাইস। তো
তো এখানে দেখো এখানে বলেছে একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যে 10% ছাড়ের অনুমতি দেয় এবং 17% লাভ করে। তাহলে চিহ্নিত মূল্যে 10% ছাড় দেয় এবং 17% লাভ করার জন্য তাকে পণ্যের মূল্য কত শতাংশ উপরে চিহ্নিত করতে হবে। তো ঠিক আছে, আমি এখানে যেহেতু আমাকে এমপিটা জানতে চেয়েছে বা মার্ক প্রাইসটা জানতে চেয়েছে, তো আমি এখানে অবভিয়াসলি সিপি ধরে নিলাম। সিপি ধরে নিলাম যে 100 টাকা। এবার বলেছে দেখো 17% লাভ করেছে, তার মানে এসপি কত? 117 টাকা। এবার বলেছে 117 টাকা এসপি তো, কিন্তু চিহ্নিত মূল্যের ওপর সে 10% ছাড় দেবে, তার মানে এমপি। এসপি থেকে এমপি মানে এমপির ওপরে 10% ছাড় দিলে এমপির ওপরে এমপি যত তার ওপরে যদি 10% ছাড় দেয় তাহলে সেটাই হয় এসপি। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি এসপি আমার 117 টাকা, তাহলে এমপি কত? এমপি হয়ে যাবে এসপি ইন্টু 100/90, মানে এসপি ইন্টু 100/90। তাহলে 100টা ওদিকে চলে গেল, 90টা নিচে চলে এলো। তো এটা হলো আমার আলটিমেটলি এমপি আমি পেলাম। এবার দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করো, এমপিটা 0 0 কেটে গেল। আর এখানে যদি কাটতে চাও তো 9 দিয়ে কাটবে, 9 একে 9, আর এখানে হচ্ছে 2 27, 3 নং 27, তাহলে এমপি হচ্ছে 130। তার মানে সিপি 100, এমপি 130, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা রেখেছে? 30% এক্সট্রা এখানে চিহ্নিত করেছে। দেখো আমি 30% কেন বলে দিলাম, কারণ এটা 100 রয়েছে তাই। এটা যদি 100 না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমাকে বের করতে হতো কতটা এক্সট্রা আছে বাই হচ্ছে সিপি যত ইন্টু 100 করে বের করতে হতো, কিন্তু সিপি যেহেতু এখানে 100, তাই সেই কারণে আমি বের করলাম না, জাস্ট ডিফারেন্সটা দিয়ে পার্সেন্টেজ করে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি 30% হচ্ছে এক্সট্রা মার্ক তাকে করতে হবে, বা ধার্য মূল্য 30% এক্সট্রা রাখতে হবে সিপির থেকে বা কস্ট প্রাইসের থেকে। এখানে দেখো কোনো সংখ্যার দ্বিগুণ এবং এর অনন্যকের 3 গুণের যোগফল হচ্ছে 25/2, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা আমি এক্স ধরে নিচ্ছি, সব থেকে সুবিধা হবে, বা তোমরা XYZ P যা খুশি ধরবে। কোনো সংখ্যার দ্বিগুণ মানে সংখ্যাটা এক্স হয়, কোনো সংখ্যার দ্বিগুণ মানে 2x, প্লাস হচ্ছে এর অনন্যকের 3 গুণের যোগফল। এর অনন্যকের 3 গুণ, তাহলে অনন্যক হচ্ছে 1/x, তার 3 গুণ মানে 3 দিয়ে গুণ মানে এককে মানে ইন্টু 3, তো 3 একে 3 আমি একেবারে করে দিলাম। যোগফল কত হয়? 25/2 হয়। ঠিক আছে, এবার দেখো তোমরা এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেও করতে পারো বা একবারে এক্সের ভ্যালু পুট করেও করতে পারো। আমি প্রথমে এটা জাস্ট গুণটা করে নিই, নিচে এখানে এক্স, তো এখানে হচ্ছে 2x² + 3 = 25/2, বা গুণ করে দাও 4x² + 6x = 25x। এবার এখান থেকে ভ্যালু পুট করো, তুমি এটাকে মিডল টার্ম করে সলভ করেও করতে পারো বা ভ্যালু পুট করেও করতে পারো। তো এখানে যে ভ্যালুটা মনে হচ্ছে হতে পারে সেটা আগে পুট করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছি যে 4 4 16, আর 4 যদি রাখি 4 4 16, 4 16 64, আর 4 6 24, তাহলে 64 24 করলে আমি এটা পাচ্ছি না, কারণ 4 দিয়ে গুণ করলে এটা 100 হচ্ছে। তো ঠিক আছে, 4 দিয়ে হলো না, এবার 5 দিয়ে করে দেখি। 5 5 25, 4 25 100, আর 5 6 30, 130 হচ্ছে, 5 দিয়ে করলে 125, এটাও হচ্ছে না। এবার 6 দিয়ে করে দেখি, 6 6 36, 36কে 4 দিয়ে গুণ করতে হবে, বা আমি এক কাজ করি, এক্সট্রা যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 4 6 24 + 6 মানে 30 ইন্টু 6 করলে 30 ইন্টু 6 3 6 18, 180, আর এটা 6 দিয়ে করলে 6 25 150। তো এটাও হচ্ছে না, তো 7 দিয়ে করতে হবে, 7 7 49, 49কে 4 দিয়ে গুণ করি, 4 নং 36-এর 4 নং 36-এর 6, আর হাতে থাকলো 3, 4 4 16, আর 3 19, আর 6 7 42, 6 আর 2 8। অ্যাকচুয়ালি 6 দিয়ে মনে হয় হয়ে যেত, কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক করেছি, দেখে নিই 6 দিয়ে হচ্ছে কিনা। 6 6 36 ইন্টু 4, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 3 4 12, আর 2 14, আর এখানে 6 6 36, তাহলে এখানে হলো 0, 6 4 10 0, হাতে 1, 4 3 7 আর 1 8, 180, তাহলে এদিকে 6 25 150 হচ্ছে। এক কাজ করি, আমি মিডিল টার্ম দিয়ে করে দেখে নিই, তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে। তাহলে 4x² - 25x, আচ্ছা আচ্ছা, এবার ভুলটা ধরতে পেরেছি, সরি। এখানে 6x হবে না, 3 দুগুণ অনলি 6 হবে, অনলি 6 এখানে, এটা বিগ মিস্টেক।
এবার মনে হয় 6 দিয়ে হয়ে যেতে পারে। 6 6 36 আর 4 দিয়ে করি, তাহলে 4 6 24 4 হাতে থাকলো 2, 3 4 144, 144-এর সঙ্গে 6 যোগ করলে 150, তাহলে এটা 6 25 150 দুদিকে মিলে যাচ্ছে, তার মানে 6 দিয়ে এটা অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমরা মিডিল টার্ম দিয়েও করতে পারো, সেক্ষেত্রে তাড়াতাড়িও হয়ে যেতে পারে। তো এখানে অপশান থেকে গেলাম বলে আমার একটু সময় বেশি লাগলো, তো মিডিল টার্ম দিয়েও তোমরা করতে পারো। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে গোডাউনে 104টি ব্যাগের ওজন হচ্ছে, গড় ওজন 130.5 কেজি, বাকি 36টি ব্যাগের ওজন হচ্ছে 75 কেজি, তাহলে গোডাউনের সমস্ত ব্যাগের গড় ওজন কত? তাহলে 104টে ব্যাগ রয়েছে, তাদের গড় ওজন কত? এত কেজি। এবার হচ্ছে 36টা ব্যাগ রয়েছে, সেটার ওজন কত? গড় ওজন 75 কেজি। তো এখানে বাকি 36টা ব্যাগের ওজন বলেছে 75 কেজি। তো জাস্ট নর্মালভাবে অঙ্কটা করব, গোডাউনের সমস্ত ব্যাগের ওজন, তাহলে 104টে ব্যাগ, তার আর এক্সট্রা হচ্ছে 36টা ব্যাগ, তাহলে টোটাল এখানে ব্যাগ কাউন্ট করলে আমরা পেয়ে যাব 140টা ব্যাগ। তো এটা দেখো 104টে ব্যাগের মোট ওজন কত? 130.5 প্লাস 36টা ব্যাগের মোট ওজন 36 × 75 বাই টোটাল ব্যাগ কত? 104, এখানে হচ্ছে 36, তো 140টা হচ্ছে মোট এখানে তোমার মোট ব্যাগের সংখ্যা। তো আমি এখানে পুরো এতটা ক্যালকুলেশন করার থেকে যদি 0.5 কমন নিয়ে নিই, বা হচ্ছে তোমার কিছু কমন নিয়ে নিই, কিছু কমন যাবে 4 দিয়ে, তো ঠিক আছে 5 4 5 20 কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে যদি 4 কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 4 কমন নিলে পেয়ে যাব 4 দুগুণ 8 2 24, 4 6 24 ইন্টু এখান থেকে 5 কমন নিয়েছি, তাহলে 5 দুগুণ 10 3 30, 5 6 30, 26.1 হলো। প্লাস এখান থেকে 4 নিয়েছি, 4 নং 36 ইন্টু এখান থেকে 5 নিয়েছি, 5 15 75, ঠিক আছে, বাই 140, একটু ক্যালকুলেটিভ অঙ্ক, আর নিচে হয়ে গেল 7। তার মানে আমাকে আলটিমেটলি গুণ করতে হবে কত? আলটিমেটলি আমাকে 26 ইন্টু 26.1 প্লাস 9 ইন্টু 15 গুণ করে যোগ করতে হবে। তো এই টাইপের ক্যালকুলেটিভ অঙ্ক তোমাদের আসবে, তো তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও। তো এক্সাম হলে করতে এগুলো খুব বিরক্ত লাগে, আমার তো বিশেষ করে বিরক্ত লাগে ক্যালকুলেশন বেশি থাকলে। 6 কে 6, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 দুগুণ 12 আর 3 15, আর 2 দিয়ে করলে 2 1 কে 2, 6 দুগুণ 12 2 হাতে থাকলো 1, 2 দুগুণ 4 1 5, তাহলে 6 6 আর 2 8, 5 আর 2 7, 5 আর 1 6, আর এখানে যেহেতু দশমিক একটার আগে ছিল, তাহলে 678.6 প্লাস 9 15 কত? 9 15 হচ্ছে 135 বাই নিচে 7 ছিল, 7 থাকলো। এবার যোগ করো, 678.6-এর সঙ্গে 135 যোগ করো, তাহলে 0.6 তো এখানে থাকলো। আর এখানে হচ্ছে 8 5 13 3 হাতে থাকলো 1, 7 আর 3 10 আর 1 11 1 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, 813.6 বাই 7। ক্যালকুলেশনের অঙ্ক অলওয়েজ সময় নিয়ে করবে, কারণ ফুড এসআইয়ে সময়ের কোনো অভাব নেই, 1.5 ঘন্টা সময় দিয়েছে, অত সময় লাগবেই না, তো ক্যালকুলেটিভ অঙ্কগুলো একটু সময় নিয়ে করবে। তো এখানে দেখো ভাগ করছি আমি, 7 1 7 1 11, 7 1 7 4 43, 6 7 42, আর 42 হলো, তাহলে হলো 1, আর এদিকে 6 7 দুগুণ 14, 2 20, 7 দুগুণ 14, তারপরে হচ্ছে 6 60, তারপর 7 8 56, তো 166.23, 116.23, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এটা 8 আছে বলে আমি এটাকে 3 করে দিলাম। তো অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর, সমস্ত ব্যাগের গড় ওজন হচ্ছে অপশান 2। নেক্সট দেখো, টাকার ওপর সহজ সুদ খুঁজুন। সহজ সুদ বলতে এখানে সরল সুদের কথা বলা হয়েছে। 1200 টাকা প্রতি মাসে 2 টাকায় 2 মাসের জন্য বের করতে হবে আমাকে পয়সাতে। খুবই কঠিন একটা টাইপের ভাষা, এই ভাষাটা বুঝতে গেলেই প্রথমে একটু আমাকে সময় দিতে হবে। সেটা হচ্ছে দেখো, এখানে বলেছে সরল সুদ কার ওপর বের করব, আসল আমার এখানে 1200 টাকা, এটুকু বুঝলাম। নেক্সট দেখো, প্রতি মাসে 2 টাকায় 2 মাসের জন্য, আচ্ছা প্রতি মাসে 2 টাকা সুদ দেয়, তার মানে সুদ কত? সুদ হচ্ছে 2 টাকা পার মান্থ, 2 টাকা পার মান্থ, আচ্ছা প্রতি মাসে 2 টাকায়
কি বলেছে এখানে, প্রতি মাসে 2 টাকায় 2 মাসের জন্য এত পয়সায়। মনে হচ্ছে ভাষাটার গন্ডগোল রয়েছে, কারণ হচ্ছে প্রতি মাসে 2 টাকায় 2 মাসের জন্য, প্রতি মাসে 2 টাকায় সুদটা কত এখানে বলেনি। প্রতি মাসে আমার মনে হয় এটা এখানে হবে যে প্রতি মাসে 2 পয়সা সুদ 1 টাকায়। তো এখানে যদি ভাষাটা সেটাই হয়, তো এখানে দেখো প্রতি মাসে সুদ হচ্ছে 2 পয়সা পার টাকা, তার মানে 1 টাকাতে 2 পয়সা সুদ। তো ঠিক আছে, এটাকে পার্সেন্টেজ হিসেবেও করতে পারো, নাও করতে পারো। তার মানে এবার বলেছে 2 মাসের জন্য সুদ খুঁজতে, যদি অপশন মিলে যায় তার মানে এটাই বলেছে। তো ঠিক আছে, মাসে কত টাকা সুদ? মাসে হচ্ছে টাকায় 2 পয়সা সুদ, তার মানে প্রথম মাসে আমি আলাদা আলাদা করেও বের করতে পারি। তো এবার দেখো এখানে হচ্ছে 1200 টাকা আমার টাকা, এবার 1 টাকায় 2 পয়সা সুদ, 1 টাকায়, তাহলে 1200 টাকায় প্রথম মাসে টোটাল 2 মান্থ ক্যালকুলেট করতে হবে। এটা প্রথম মাস, এটা দ্বিতীয় মাস। তো 1 টাকায় হচ্ছে এটা সুদ কত? 2 পয়সা। পয়সা মানে হচ্ছে 0.02 টাকা। পয়সাকে আমরা টাকাতে করলে 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করলে 0.02, তাহলে এটা হয়ে গেল, আমি পেলাম 24 টাকা। এবার নেক্সট দেখো 1200 টাকায় 0.02, বা এটা যেহেতু পয়সাতে জানতে চেয়েছে, তো আমি এখানে টাকাতে করার প্রয়োজনই নেই, আমি একেবারে পয়সাতে করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। ইন্টু এখানে দিলাম 2 পয়সা, তাহলে পয়সাতেই পেয়ে যাচ্ছি আলটিমেটলি 12 দুগুণ 24, 2400 পয়সা পেলাম প্রথম মাসে। আর দ্বিতীয় মাসে কি পেলাম? দ্বিতীয় মাসে আমি পেলাম 12 দুগুণ 24, 2400 পয়সা। তো টোটাল আমার কতটা সুদ হলো? টোটাল হলো প্রথম মাস দ্বিতীয় মাস মিলে পেলাম আমি 4800 পয়সা সুদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, মিলে গেছে অপশান 2, 4800 পয়সা। তার মানে এখানে প্রতি মাসে 2 পয়সা সুদ পাই 2 টাকায়, টাকায় 2 পয়সা করে সুদ পাই, এটা ভাষাটা বলতে চেয়েছিল। নেক্সট দেখো এখানে বলেছে 3টি সংখ্যার অনুপাত 24, 25 এবং 26, তাদের যোগফল যদি 2700 হয়, তাহলে সংখ্যা 3টির মধ্যে দ্বিতীয় সংখ্যা কত? তো 3টি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলেছে 24, 25 আর 26। দ্বিতীয় সংখ্যা মানে কি? 25-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তুমি এখান থেকে 25কে কী দিয়ে, কোনটা দিয়ে 25কে ভাগ যায় সেটা দিয়েও করতে পারো, বা ডিরেক্ট, তাহলে তোমার অপশান নালিফাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছি যে এই অপশানটা হবেই না, কারণ একেও 25 দিয়ে ভাগ যায় না, একেও 25 দিয়ে ভাগ যায় না। তো এই অপশানগুলো হওয়ার পসিবিলিটি কম। কিন্তু যদি আবার অনুপাতে এটাকে দিয়ে যদি ভাগ না যায়, তাহলে সেক্ষেত্রে চলেও আসতে পারে। তো এই প্রসেসটা অ্যাপ্লাই না করাই ভালো, কারণ হচ্ছে এই প্রসেসগুলো সিজিএলের ক্ষেত্রে খাটে, বাট স্টেট এক্সামের ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রিক্সগুলো খাটে না। তো তোমাদেরকে বলবো যে অঙ্কটা এমনিই করতে। তো আমাকে বের করতে হবে কার ভ্যালু? 25-এর ভ্যালু, আর তাদের যোগফল বলেছে 2700, তাহলে এই তিনটে আমাকে অনুপাত বলে দিয়েছে। তো এদের যোগফল করলে আমরা কত পাচ্ছি? এটা করলে 50 আর এটা করলে 75, তাহলে 75-এর ভ্যালু কত বলেছে? 75-এর ভ্যালু বলে দিয়েছে 2700। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে কত? 2700/75, এটা হয়ে গেল। এবার 1-এর ভ্যালু আমাকে বের করতে হবে কত? 25-এর ভ্যালু, তাহলে 25-এর ভ্যালু কত? তো ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছি 3 25 75, আর 3 দিয়ে কাটাকুটি করলে 900, তাহলে 900 হয়ে গেল সঠিক উত্তর। অপশান 1 900 হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখো টাকার ওপর সহজ সুদ খুঁজুন। তো এই অঙ্কটা অলরেডি করে ফেলেছি, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। গীতার ওজন 11.235 কেজি, তার বোনের ওজন তার ওজনের 1.4 গুণ, তাদের সম্মিলিত ওজন কত? তাহলে সম্মিলিত ওজন মানে গীতার ওজন প্লাস বোনের ওজন, এই দুজনের ওজন আমাকে বলেছে, মানে বের করতে বলেছে। তো গীতার ওজন কত? 11.235 প্লাস তার বোনের ওজন তার ওজনের 1.4 গুণ, তাহলে বোনের ওজন হচ্ছে 1.4 ইন্টু গীতার ওজন, তাহলে গীতার ওজন 11.235। এবার দেখো এখানে আমি 11.235টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 + 1.4 পড়ে থাকলো, তাহলে 11.235কে 2 পয়েন্ট যোগ করলে 2.4 দিয়ে গুণ করো, তাহলেই হয়ে যাবে আনসার। এবার দেখো এত বড় গুণ আবার করতে হবে, ঠিক আছে করছি, কোনো প্রবলেম নেই। এখানে একটু জায়গা এখানে করে নিচ্ছি, আমি এগুলো মিটিয়ে দিচ্ছি, জায়গার অভাব পড়ছে খুব। তো 11.235, দশমিকগুলো আগে ক্যালকুলেট করবো না, আমি তোমাদেরকে আগেই দশমিকের গুণ শিখিয়ে দিয়েছি, যারা জানো না তারা দশমিকের গুণ প্লেলিস্টে গিয়ে শিখে নিও। তো এখানে দেখো গুণ করলে 4 5 20, 0 হাতে 2, 3 4 12, 2 14, 4 হাতে থাকলো 1, 4 2 8 1 9, 4 1 4, 4 1 4, 5 দিয়ে 5 2 10, 0 হাতে 1, 3 2 6 আর 1 7, 2 2 4 আর 2 1 2, 2 1 2,
তাহলে 0 4 9 7 16 6 হাতে 1 4 4 8 আর 1 9 4 আর 2 6 2। তার মানে এখানে হয়ে গেল। এবার দেখো এখানে 3টের আগে দশমিক, এখানে 1টার আগে দশমিক, মানে টোটাল 4টের আগে দশমিক হবে। তাহলে হয়ে যাবে 26.964 কেজি। লাস্টে 0টার কোনো ভ্যালু নেই তাই আমি লিখলাম না। তাহলে 26.964 কেজি সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। তো এই টাইপের ক্যালকুলেটিভ অঙ্ক তোমরা এক্সপেক্ট করো যে তোমাদের আসবে পরীক্ষায়। এবার এখানে দেখো দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে আর গসাগু বের করতে হবে। তাহলে সিম্পল গসাগু ইকুয়ালস টু কী হয়, সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। তাহলে জাস্ট ক্যালকুলেট করো, 4 দিয়ে কাটাকুটি করি, 4 4 24 96, 4 দিয়ে কাটাকুটি করলে 4 7 28, 2 27 আর 4 6 24, 3 32, 4 1 32। এবার ডিরেক্ট না করে আমি 8 দিয়ে কাটাকুটি করছি। তো 8 দিয়ে করলে এখানে 3 8 24, 8 দিয়ে করলে 8 9 72 আর 4 48, 6 8 48 আর 96কে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9, 3 2 6, 32 হয়ে যাবে সঠিক উত্তর। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 32। নেক্সট দেখো, একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই প্রার্থী, মানে দুজন প্রার্থী রয়েছে। যে প্রার্থী 62% ভোট পান তাকে 144টি ভোটের ব্যবধানে নির্বাচিত করা হয়, মানে ঘোষণা করা হয় যে তিনি জয়ী হয়েছেন। তো মোট ভোটের সংখ্যা নির্ণয় করতে বলেছে। অনুমান করুন যে মোট ভোটের একটিও অবৈধ ভোট ছিল না, তার মানে কোনো অবৈধ ভোট ছিল না। এবার কি কত পেয়েছে সেটা হচ্ছে প্রার্থী যে জিতেছে, জয়ী প্রার্থী পেয়েছে 62% ভোট। তার মানে কোনো ভোট যেহেতু অবৈধ ছিল না, তাহলে বাকি যে হেরে গেছে, মানে যে পরাজিত প্রার্থী কত পেয়েছে, টোটাল 100% ভোট, টোটাল ভোট আমার কত 100%। তো জয়ী হচ্ছে 62%, তার মানে পরাজিত প্রার্থী কত পেয়েছে 38% ভোট পেয়েছে। এবার 38% ভোট পেয়েছে পরাজিত প্রার্থী। কত পার্থক্য, 38 হবে তো, 8 আর 2 10 না, হ্যাঁ ঠিক আছে। তো এবার পার্থক্য কত, 62 থেকে 62% পেয়েছে জয়ী, পরাজিত পেয়েছে 38%। তাহলে তাদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, 12 থেকে 8 বাদ দিলে 4, 12 হাতে রেখে এখানে হলো 2, 24%। তাহলে 24% পার্থক্য, কিন্তু তোমাকে দেখো পার্থক্য বলে দিয়েছে 144, তার মানে 24%-এর ভ্যালু হচ্ছে 144। তার মানে 1%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু হচ্ছে 144/24। তাহলে 100% টোটাল ভোট, আমার মোট ভোট 100% ধরেছি, তো 100%-এর ভ্যালু কত 144/24 ইন্টু 100। তো 144/24 ইন্টু 100, এখানে দেখো 12 দিয়ে কাটলে 12 12 144, 12 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা 6, তাহলে 6 100, 600 হয়ে গেল মোট ভোট। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 6 100 600। নেক্সট দেখো, এখানে বলেছে নিম্নলিখিত মান কোনটির মান সমান। তো এই টাইপের অঙ্ক চেষ্টা করবে যে মুখে মুখে ক্যালকুলেট করার। আগে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের। আর যদি কোনো জায়গায় বার মানে এইরকম দেওয়া যায় 6 - 2 তার মাথায় বার, তাহলে সেই বারের কাজটা সব আগে করতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ব্র্যাকেটের অঙ্কের অর্ডার। তো এবার দেখো প্রথমে ব্র্যাকেট দিয়ে আছে এখানে 6 - 1, তাহলে এটা ক্যালকুলেট করলে আমি 5 পাবো। এবার দেখো 2 থেকে 5 বিয়োগ করলে পাবো -3, -3কে 5 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো -15, -15 থেকে +20 করলে আমি পেয়ে যাবো +5, আর +5কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 15। এবার আমি তোমাদেরকে পুরো অঙ্কটা ক্যালকুলেট করে দেখাচ্ছি। এখানে 3 5 2 -6 -1 +20, এটা হচ্ছে পুরো অঙ্ক। তাহলে 3 5 যা আছে লিখতে থাকো, মাইনাস। এবার 6 থেকে একবার দিলে কত বললাম, 6 থেকে একবার দিলে 5। ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার হচ্ছে নেক্সট লাইন দেখো 3, এটা 5, 2 থেকে 5 বাদ দিলে কত, 2 থেকে 5 বাদ দিলে হচ্ছে -3, তাহলে -3 আমি ব্র্যাকেটে লিখলাম, না হলে ভুল হয়ে যাবে, প্লাস হচ্ছে 20। এবার দেখো 3 এখানে থাকলো, তাহলে 3 5 15, কিন্তু এখানে মাইনাস আছে তাই -15 + 20। এবার দেখো এখানে দুটো চিহ্ন আলাদা, তাহলে অলওয়েজ বিয়োগ হবে, এবং কার চিহ্ন বসবে, বড়টার চিহ্ন বসবে। বড়টার চিহ্ন কত, প্লাস, তো পজিটিভ লেখাও যায়, এখানে যেহেতু গুণ চিহ্ন আছে পজিটিভ লেখাও যায় না, তা বা 20 থেকে 15 বিয়োগ করলে আমরা 5 পাই, তো এখানে 5, তাহলে আলটিমেটলি 3 5 15 আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক এখানে দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু 66, সংখ্যা দুটির অনুপাত যদি 2:3 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত।
তাহলে সংখ্যা দুটির অনুপাত বলে দিয়েছে 2:3, আর লসাগু কত বলে দিয়েছে 66। তার মানে জাস্ট সংখ্যা দুটির যোগফল জানতে চেয়েছে। তো যোগফল জানার জন্য আমাকে আগে গসাগু বের করতে হবে। তো গসাগু কী করে বের করব? এই যে সংখ্যা দুটির লসাগু বলে দিয়েছে, লসাগুকে ভাগ করে দাও 2 আর 3-এর গুণফল দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব গসাগু। তো গসাগু এখানে কত দেখতে পাচ্ছি যে এখানে ক্যালকুলেট করলে 11 পাবো। তো গসাগু হচ্ছে 11। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? অনুপাত হচ্ছে 2 আর 3, 2:3। তাহলে যোগ করলে আমরা 2 + 3 = 5 পাবো। 5কে জাস্ট গসাগু দিয়ে গুণ করে দাও 11, 11 দিয়ে গুণ করলাম 5 11 55। বা তোমরা সংখ্যা দুটো বের করেও গুণ করে যোগ করতে পারো। এটা হচ্ছে 11 দিয়ে গসাগু দিয়ে গুণ করতে হবে সংখ্যা এই দুটো অনুপাতকে, তবে আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে এটা হয়ে যেত 22 আর এটা হয়ে যেত 33, যোগ করলে তোমরা 55 পেয়ে যেতে। তো যে কোনো একটা প্রসেসে করতে পারো, এই প্রসেসটা সবথেকে শর্টকাট, মুখে মুখে অঙ্কটা করতে পারতে। নেক্সট দেখো, এখানে তোমাদেরকে একটু আগে বললাম কি, বার, তারপরে ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। তো এই অর্ডারেই আমরা করব। এখানেও দেখো, এখানেও আমরা মুখে মুখেও করতে পারি। দেখো 8 সাথে 15, 9 থেকে 15 বাদ দিলে কত? 9 থেকে 15 বাদ দিলাম -6 পাবো। -6টা এখানে মাইনাসের সঙ্গে গুণ করলে +6 হয়ে গেল, +6 করলে 27 আর 6 হয়ে গেল 33। এবার 51 থেকে কত বাদ দিব? 33 বাদ দেবো। তো 33 বাদ দিয়ে যত হবে সেটাকে 252 দিয়ে ভাগ করব। তো মুখে মুখে করতে পারো, আমি তোমাদেরকে জাস্ট ক্যালকুলেট করে দেখাচ্ছি। 51, এখানে 27 -9 এইটুকু একেবারে করে দিচ্ছি, 8 আর সাথে 15। তাহলে এটা হয়ে গেল আমার আলটিমেট। দিয়ে 2 5 2 ভাগ 51 -27, আর 9 থেকে 15 বাদ দিলে 6, 15 থেকে 9 বাদ দিলে 6, কিন্তু মাইনাস, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, তো -6। তো -6, আর এখানে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +6 হয়ে যাবে। তো এখানে দেখো 252 ডিভাইডেড বাই, এবার দেখো 6 আর 27 আর 6 কত বললাম? 6 এর সাথে 13, 33। তাহলে 51 থেকে 33 বাদ দিলে 252 ভাগ 51, 11 থেকে 3 বাদ দিলে 8, 11-র হাতের 1 এখানে হলো 18। তাহলে 252 বাই 18। তো ক্যালকুলেট করো কত হচ্ছে। তো এটাকে যদি 252 বাই 18, ফার্স্টে 2 দিয়ে কেটে দিই, 2 একে 2, আর 2 দ্বিগুণ 4, আর 1 12, 6 দ্বিগুণ 12, 2 দিয়ে 9, 9 দিয়ে কাটলে 9 একে 9, আর এটা হয়ে যাবে 3 36, 4 9 36, মানে 14 হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল কিছু অঙ্ক যেগুলো ফুড এসআই এর জন্য ইম্পর্টেন্ট এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদের এই সমস্ত অঙ্কগুলো একটু হলেও তোমাদেরকে আইডিয়া দিল যে কী টাইপের অঙ্ক তোমাদের পড়তে পারে। তো এই টাইপের অঙ্ক তোমরা এক্সপেক্ট করতেই পারো। আর বিশেষ করে সূচকের অঙ্কে যাদের মানে এখনও সমস্যা হয়, তো তাদেরকে বলবো যে সূচকের অঙ্কের ভিডিওটা দেখে যেতে, কারণ সূচক থেকে মোটামুটি 2-3টে প্রশ্ন তোমরা কমন এরকম পেতেই পারো। তো এই টাইপের, কারণ সূচকের অঙ্ক এর আগের বারও মোস্ট প্রবাবলি এসেছিলো, বা বিভিন্ন এখন মানে প্যাটার্নটা চেঞ্জ হওয়ার পর, বা যে ধরনের এক্সামের এখন কম্পিটিটিভের যেহেতু মার্কস এত বেশি হচ্ছে, তো সেই কারণে সূচকের অঙ্ক বেশি পরিমাণে দিচ্ছে। তো সূচকের অঙ্ক 2-3টে আসতেই পারে, যেহেতু অনেকগুলো শিফটে পরীক্ষা হচ্ছে। তো কোনো না কোনো শিফটে হয়তো সূচকের অঙ্ক 3টে চলে এলো। তো যারা সূচক জানো না, তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে যাবে। তো সূচকের ভিডিওটা আমি বলবো দেখতে, ম্যাথমেটিক্স কনসেপ্ট সিরিজে আছে। তো আশা করি এই অঙ্কের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।